আমরা যারা কর্মঠ, আমাকে সবসময় মনে রাখতে হবে আমার প্রোডাকশন যাই করুক, আমার কোয়ালিটি কোনো অবস্থাতেই এক পিসও কম দেবে না। আপনি একটা গার্মেন্টস নষ্ট কোয়ালিটি চালায়া দিবেন না। আমরা অনেক সময় বলি চালায়া দেই, আরে দা এটা চলবো, দিয়ে দে। আপনি হয়তো দিয়ে দে বলবেন, কিন্তু আলটিমেটলি যখন এটা শেলফে উঠাবে তখন এটা নাও চলতে পারে। এবং এই $2 থেকে আপনি $2 লক্ষ বদনাম কামায় ফেলবেন। এইটা হচ্ছে কোয়ালিটির কাছে আমার প্রথম আবদার। আপনি দরকার পড়লে এক পিস কম দেন, দিবেন তো নাই, দরকার বলে ওটা কারেক্ট করে 100% কারেক্ট করে মালটা শিপমেন্ট করে। আমাদের অনেক সময় কোয়ালিটির লোকরা কি করে, ভিতরে ঢুকায় দেয় ফিনিশিং। এরা সবাই বলে স্যার দে ভাই একটু দেনা, স্যারে দেনা, আমাদের এটা হইব না, আমার কার্টুন চলবো না, আমার এটা ভর্তি হইব না, আমাদের শিপমেন্ট এসে করবে, এটা করা যাবে। সেই কারণেই এই যে আজকে বসেন, এখন সবাই বসেন, বোঝা গেল আমাদের বায়ের একজন ব্যবসায়ী, সে লাভের জন্য এখানে আসে। তার যদি লাভে যদি আমি আঘাত করি, সে কিন্তু আমার প্রতি নাখুশ হয়ে যাবে। পরের বার যখন সে অর্ডার দেবে, যদি আপনাকে দেয়ও, কোয়ালিটি টাইট করে ফেলবে। ওই যে তার জল নিয়ে আসে $300, এই কোয়ালিটি দেখবেন আপনাকে টাইট করে দেবে, যে না আমি তোমাদেরকে বিশ্বাস করি না, কারণ তোমরা আমারে গতবার কিন্তু আমার $300 লস হয়েছিল। এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, ক্রেতা কি চায়, এবং আমাদের মাথার ভিতরে এই জিনিসটা ঢুকতে হবে। আমি কি এইটুকু বুঝাতে পারছি ভাই? তাহলে আমরা যারা ভালো কাজ করি, তাহলে এখন আপনি আমি যদি আপনাদের বলি ক্রেতা কি চায়, ক্রেতা কি চায়? না, ক্রেতা কি চায়? প্রথম শব্দ কোয়ালিটি। ক্রেতা প্রথম বলে কোয়ালিটি দাও। ও সাজ্জাদ আমাকে কোয়ালিটি দাও, কারণ আমি ক্রেতা, আমি কি বিক্রি করি? আমি কি প্রোডাক্ট বিক্রি করি না কোয়ালিটি বিক্রি করি? কোয়ালিটি বিক্রি করি। এই জন্য আমরা এটা বলি উই সেল কোয়ালিটি। আমি কোয়ালিটি বিক্রি করি, আমি প্রোডাক্ট বিক্রি করি না। আমার অফিসে একটা ছেলে এখানে আসছিল, তো কোভিডের মধ্যে আমাদের অফিস একটু ছোট করে ফেললাম। ছেলেটার নাম জহির, বহু বছর আমার সাথে। তো বললো যে স্যার কোভিডে আসতে পারতেছে না, কোভিড কী করব। হঠাৎ করে সে, যেহেতু সে সুইংয়ের ছেলে, বিদেশে থাকছে, হঠাৎ করে তার মনে হলো মেয়েদের, সে প্লাজো বানানো শুরু করলো, 2টা মেশিন দিয়ে শুরু করলো। এখন যেহেতু সে আমার সাথে কাজ করছে গার্মেন্টস এত বছর, এবং সে একটা জিনিসই জানে যে আমি ছেলেদের বুঝি, উই ওয়ান্ট টু সেল কোয়ালিটি। এবং সে ওই মাথায় রেখে, সে যেহেতু আমার সাথে এত বছর, তারপরে বিদেশে এসে কাজ করেছে, এবং সে ওইটা মাথায় রেখে কিছু প্লাজো বানাইলো, এবং সে বানাইলো প্রিসাইজ কোয়ালিটি। এবং আয়সা আমার একদিন বললো যে স্যার আমি তো বৈশা ছিলাম, আমি প্লাজোগুলো বানালাম। তা আমি দেখলাম, দেখে বাহ ভালোই তো কোয়ালিটি তো ভালোই বানাইছেন। তা হাইসা দিয়া বললো যে স্যার আমি 300 পিস বানায়া নিয়েছিলাম, 300 পিসে বিক্রি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। আর অন্যগুলি যেই দাম তার চেয়ে আমারটা 30 থেকে 40 টাকা বেশি। তাই আমি বলছি যে আপনি 40 টাকা বেশি নিয়েছেন, ওরা কি কিনছে? বলে ওই যে স্যার আপনি একটা কথা কন, যেটা আমি মাথায় রাখছি, আমি ভাই কোনো প্রোডাক্ট বেচি না, আই ডোন্ট সেল প্রোডাক্ট, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আই সেল কোয়ালিটি। স্যার আমি এই স্লোগানটা নিয়ে আমি দোকানদারের কাছে গেছি, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমি কোয়ালিটি বিক্রি করি। তখন দোকানদাররা বলছে যে কি কোয়ালিটি বিক্রি করেন আপনি ভাই? তাহলে আপনার কাছে যারা অন্যরা যেটা দিচ্ছে সেটা বের করেন, রাখেন, এই জামাটা রাখেন। এখন দেখে আকাশ পাতাল বেশ কম। একজন সবগুলো আমার দিয়ে দেন, বলেন সব আপনি দেবো না, ভেঙে ভেঙে দিই। এই গত কিছুদিন আগে সে আমার বলছে স্যার আমি 3 লাখ
৭৭,০০০ টাকা প্রফিট করছি 4। হ্যাঁ স্যার মেশিন বাড়াইছেন? আমি স্যার টাকা খরচ করা যাবে না, মেশিন বাড়াতে হবে। হ্যাঁ বাড়াইছে। কটা বাড়াইছেন? 8টা করছি, 2টা থেকে 8টা করছি। এখন স্যার আমি অর্ডার নিয়ে আর খুলাইতে পারতেছি না, মানে এত প্রেশারের মধ্যে পড়ে গেছি স্যার। এখন আমি অনেকে ফোন ধরি না। আর বড় বড় যেসব দোকানগুলো আছে তারা বলছে আমাকে মাল দাও। স্যার আমি আপনার সাথে থেকে এই একটা জিনিসই শিখেছি, আই ওয়ান্ট টু সেল কোয়ালিটি। আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না। এই যে সাওয়ারি তার জেকে ফ্যাব্রিকের পাশেই ওর বাসা, হ্যাঁ সে দোতলা বাসা করছে, আর একটা জমি ছিল ওইটা তো বিল্ডিং করছে, ওইটার উপরে সে এখন এই 2-2.5 বছরে মাশাল্লাহ বিশাল তার ব্যবস্থা। ছেলে নিছে, কাটিং লোক নিছে। সে বলে আমি কোয়ালিটি করি স্যার, আমি খুব ভালো আছে, আর আমার চাহিদা অনেক বেশি। দোকানদাররা বলতেছে যে আমরা ক্যাশ টাকায় কিনবো, তবু আমার মাল দেন, ক্যাশ দিয়ে দেবো। সো দেখেন, এই যে কোয়ালিটি যদি আপনি করতে পারেন, কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না। আমরা যারা প্রোডাকশনের লোক আছি, আমার কোয়ালিটির লোক আছে, দেখেন সবচেয়ে বড় আমানত কিন্তু আপনাদের কাছে। আমি যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করি, আমার বায়ার চলে যাবে, আমার বায়ার অসন্তুষ্ট হবে। আমার বায়ার এই যে $300 তার অপচয় হয়েছিল, সে কিন্তু প্রাইসে এসে সে বার্গেন করা শুরু করে দেবে যে না তোমার আমি গতবার আমি কিন্তু লস করছি, এবার আমি এত প্রেশার দিতে পারবো না, প্রাইস রিভাইজ করো, কারণ তুমি আমার কোয়ালিটি খারাপ করো, আমি তোমার যে অর্ডার দিছি এইটাই বেশি। কিন্তু আপনি যখন কোয়ালিটি প্রোডাক্ট দেবেন, সে মাল পাওয়ার সাথে সাথে দোকানে নিয়ে গেল, দোকানদার সব বেচে ফেলাইলো, তার 100% প্রফিটস। সে আইসা আপনার সাথে কিন্তু দামে কষাকষি করবে না। সে জানে এই ফ্যাক্টরিতে মালটা নেওয়ার সাথে সাথে মালটা বিক্রি হয়ে যায়, কোনো ডিফেক্টস নাই। আমরা যারা প্রোডাকশানে আছি, আমরা যারা কোয়ালিটিতে আছি, আমাদের এই একটা জায়গায় খুব সচেতন হতে হবে। একটা হচ্ছে প্রোডাকশান, আর একটা হচ্ছে কোয়ালিটি। আমার প্যাকিং যদি আহামরি করার কিছু নাই, অ্যাসর্টমেন্ট করবেন, পলি করবেন, প্যাক করবেন, কার্টন লাগাই দেবেন, আবার শেষ। এখন আমার কোয়ালিটির জন্য যেটা দরকার, কোয়ালিটি কিসের জন্য খারাপ হয়, কি কি কারণে কোয়ালিটি খারাপ হয় বলেন তো দেখি। কোয়ালিটি কি কারণে খারাপ হয়? একটা হচ্ছে 3M, কোয়ালিটির 3M। প্রথম হচ্ছে ম্যান, 2 নম্বর হচ্ছে মেশিন, 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল। আমার কোয়ালিটি ভালো হওয়ার পিছনে যেরকম 3M, কোয়ালিটি খারাপ হওয়ার পিছনে কিন্তু এই 3M। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যান, আমার অপারেটর। আমার অপারেটর যদি সঠিক না হয়, আমার কিন্তু এই যে ভি কার্ভটা আমার করা হচ্ছে উপরে, এখন দেখলাম ওর একটু এলোমেলো হলেই কিন্তু আমার কার্ভটা নষ্ট হয়ে যাবে। হবে কি হবে না? হ্যান্ডেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপারেটরের স্কিল যদি আমরা বলি, অপারেটর স্কিলটা কি জিনিস? আমরা বলি না অপারেটর স্কিল খুব ভালো। কিসের স্কিল? সেটাকে আমরা কোন জিনিসটা বলবো হাতে? দক্ষ অপারেটর কখন বলবো? অপারেটরের স্কিলটা কি? হ্যান্ডেলিং। ও হ্যান্ডেলিং সঠিক করবে, কোয়ালিটি বেড়ে যাবে। হ্যান্ডেলিং একটুখানি বাঁকাতারা করবে, রয়েস বেড়ে যাবে। আমরা যে সারাক্ষণ অপারেটরদের দেখাইতে থাকি, কি দেখাই? হ্যান্ডেলিংটা দেখাই। এখন আমি উপরে যে ছিলাম এতক্ষণ, ওদের হ্যান্ডেলিংটা দেখাইছি। তাহলে আবার সবাই জোরে বলি, অপারেটরের স্কিল কি? জোরে, আবার জোরে। হ্যান্ডেলিং। অপারেটরের স্কিল আর কিছুই না, হ্যান্ডেলিং। যে চমৎকার হ্যান্ডেলিং করবে, সে চমৎকার প্রোডাক্টিভিটিতে, সে চমৎকার কোয়ালিটি করবে। আমি মেশিন চালাচ্ছি, আমি মনে করেন সাইড সিম দেব, আমি এখানে একটুখানি গেলাম, থামলাম, এরপর আবার একটু গেলাম, থামলাম, আমি এখানে থামলাম, আবার এখানে থামলাম, আবার এখানে থামলাম। তাহলে কি হলো? আমার 1 2 3 4 5 6, এখানে থাকবো 7। তাহলে আমার 7টা কি হলো? স্টপেজ হলো, এটাকে বলে স্টপেজ। এখন খুব খেয়াল করে দেখেন,
ও যখন এখানে থামাইছে, এক হইতে পারে নিডলটা যদি আমার নিচে থাকে তাহলে ঠিক আছে, এটা ঠিক থাকলো, আর নিডলটা যদি উপরে থাকে পজিশন চেঞ্জ হয়ে যাবে। তখন আমার এখানে একটা আঁকা বাঁকা হইলেও হইতে পারে, আমার ইউনিফর্মিটি থাকবে না, আমার ইউনিফর্মিটি থাকবে না। এই জন্য আমরা কি বলি, এক টানে সেলাও। আমি এখানে ফেলবো, টাই না সোজা যায় এখানে কারাক কারাক বেড়ে যাব, আমার এখানে কোনো এখানে ড্রপ পড়বে না। দিস ইজ হ্যান্ডলিং।